মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ ও সালাম পেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে দেবেন। এটা তার লাভ, সে করে। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার তামাম মালাইকা, আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, তারা সদা সর্বদা সর্বাবস্থায় আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পেশ করতে থাকেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরা আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পেশ করো। যেই নবীর উপরে আমার আল্লাহ দুরূদ ও সালাম পেশ করেন, তার মালাইকা দুরূদ ও সালাম পেশ করেন। যেই নবীর উপরে ঈমানদারগণ দুরূদ ও সালাম পেশ করেন, এই মানুষের মতো দামি মানুষ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। আমরা সবচাইতে বড় ভাগ্যবান, কারণ আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা সবচাইতে বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমরা আবার অন্য দিক দিয়ে সবচাইতে বেশি নিকৃষ্ট, কারণ এই নবীকে পাওয়ার পর, এই নবীকে না চিনে, না জেনে, না বুঝে এই নবী থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এই জন্য এই উম্মত সবচাইতে ভালো উম্মত হবে তখন যখন নবীকে চিনে, নবীর পরিচয় আঁকড়ে ধরতে পারবে, নবীর সিরাত গ্রহণ করতে পারে। আর এই উম্মত সবচাইতে বেশি নিচে এনে চলে যাবে যখন এই উম্মত রাসূল থেকে দূরে সরে যাবে। প্রিয় হাজিরিন, বাদ আসর থেকে আলোচনা চলছে, আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে দুটি বিষয় সামনে রেখে আলোচনা করতে চাই। তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার গুরুত্ব, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, আর আমাদের জন্য করণীয় কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে করতে বলেছেন। বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সম্পর্কে কি বলেছেন। তো বিষয়টা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, তার সিরাত, এটা তো আমি বললে হবে না, আমার উস্তাদ বললে হবে না, এলাকার কোনো লিডার, কোনো নেতা, কোনো ধনাঢ্যবান ব্যক্তি বললে হবে না। আমার রাসূল সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, এটা হচ্ছে সবার প্রথম কথা। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একজন নবীকে সিলেক্ট করেছি, নবীকে পছন্দ করেছি, তোমাদের মাঝে প্রেরণ করেছি, যেই নবীর মতো মহান মানুষ জমিনে আর কেউ হতে পারে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের জন্য এর চাইতে দামি আর কোন সম্পদ নাই, তোমাদের জন্য এর চাইতে দয়ালু, এর চাইতে বড় কল্যাণকর জিনিস আর কিছু হতে পারে। সব চাইতে দয়ালু, সব চাইতে কল্যাণময়, সব চাইতে কাছের মানুষ, সব চাইতে মুহাব্বতের মানুষ, তোমাদের জন্য সব চাইতে বেশি কল্যাণকামী যেই মানুষটা, এটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতর থেকে বাছাই করে, যাচাই করে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে তোমাদের ধারণাটা কি থাকবে? তোমাদের ধারণাটা হবে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি তাকে অনুসরণ করবে, আমার রাসূলকে অনুসরণ করবে, সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা তোমাদেরকে করতে বলবে সেটা তোমরা করবে, আমার রাসূল যেটা তোমাদের কাছে দেবে এটা গ্রহণ করবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেটা তোমাদেরকে করতে নিষেধ করবে, যেখানে বাধা প্রদান করবে, জীবন গেলেও তোমরা সেটা করতে পারবে। কে বলছেন?
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনার উম্মতের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নেন, সেই ব্যক্তি যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করে। যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে, আপনাকে মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন